চট্টগ্রাম, চিটাগাং, খাগড়াছড়ি ওদিক দিয়ে বন্যে মানুষে দিশেহারা। লাগাতার বৃষ্টি হওয়ার কারণে একবার ঘর সুদ্ধা পানির তলায় ডুবে গেছে। আমাদের গাজীপুরের মধ্যেও অসংখ্য বৃষ্টি হচ্ছে, যদিও বন্যা হয় নাই, কিন্তু দুঃখজনক বিষয় হলো, একটা সত্য বিষয় হচ্ছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যদি লাগাতার বৃষ্টি হইতো, ঝড় হইতো, তুফান হইতো, নবীজির আমল ছিল তিনি নামাজে দাঁড়াইয়া যাইতেন। নামাজে দাঁড়াইয়া তিনি আল্লাহর কাছে কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে মাফ চাইতেন। এই বৃষ্টির মধ্যে যা কল্যাণ আছে, ঝড়ের মধ্যে যা কল্যাণ আছে, তিনি তা চাইতেন। অকল্যাণ থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হইল যে আপনি বৃষ্টি আসলে কেন এত পেরেশানি হয়ে যান? নবীজি বলছেন যে আমার আগে অনেক উম্মতকে আল্লাহ তাআলা এই ঝড় তুফান এই বৃষ্টির মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। তো আমার ভয় হয় না জানি আমার এই উম্মতকে কী করে দেন, ধ্বংস করে দেন। এই জন্যই আমি আল্লাহর কাছে পানাহ চাই। তো মুসলমান হিসাবে আমাদের তো প্রথম দায়িত্ব ছিল এইটা, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে ইস্তেগফার করা, তওবা করা, নিজেদের গুনাহের জন্য তওবা করা, আল্লাহর কাছে ফিরে আসা। কিন্তু আজ আমরা মুসলমান হয়ে আমরা নবীর আমলকে বাদ দিয়ে দিছি। আজান হচ্ছে, কোথায় মুসলমানরা নামাজ পড়তে আসবে? জুম্মার দিন নামাজ না পড়তে আইসা তারা রাস্তার পাশে, পুকুরের মধ্যে, খালের মধ্যে, ক্ষেতের মধ্যে তারা লেংড়ি মেরে মাছ মারে। মুসলমান কেউ হতভাগা মুসলমান, কত নিকৃষ্ট, খারাপ, গুনাহগার, মানে কেমন মুসলমান আমরা হইলাম? আমাদের রব না আল্লাহ, আমাদের দিন না ইসলাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না উম্মত, তা আমরা এমন খারাপ? আমাদের আখলাক, আমাদের চরিত্র, আমাদের ব্যবহার, আমাদের চিন্তা ভাবনা এত খারাপ হইল কেন? আমাদের মুসলমান ভাইয়েরা কত কষ্টের মধ্যে আছে, কই তাদের জন্য আমরা দোয়া করব, তাদের জন্য সাহায্যের হাত বাড়াইয়া দিব? তা না, আমরা আছি দুনিয়ার বুক বিলাসে মগ্ন। ওদিক দিয়ে কাফেরদের খেলা হয়, এটা নিয়ে উল্লাস করে, খিচুড়ি পাক করে, রান্না বান্না করে, কি একটা ইলাহি কাণ্ড তাদের। তো আমরা মুসলমান, আমাদের আখলাক হওয়ার কথা ছিল নবীর মতো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীদের মতো। কিন্তু আমাদের আখলাক হয়ে গেছে বেঈমান, কাফের, মুশরিকদের মতো, আবু জাহেলের মতো। সবার না, তবে অধিকাংশ।